ত্রেতা যুগের অর্ধেক সময় পার হইল। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের সরবাণে লঙ্কার দাম্ভিক রাক্ষসরা রাবণ নিহত হয়। এই সংবাদ শুনির পান দেবী ধরিত্রী। তাই তাড়াতাড়ি চলে এসে বিদেহ নগর মিথিলায়, যে স্থানে রাজা জনক পুত্র কামনায় যজ্ঞ করেছেন দেবী সীতামাতার জন্ম হয়েছে, ঠিক সেই স্থানে ধরিত্রী জন্ম দিলেন শিশুপুত্র নরক। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় স্মরণ করিলেন শ্রী বিষ্ণু। হে প্রভু, তোমার কৃপায় তোমার সন্তান জন্ম দিবার পায়া মই খুব ধন্য। প্রভু, এলা তোমার সন্তান পৃথিবীতে আগমন হয়েছে, তোমরা এই সন্তানের দেখাশোনার দায় দায়িত্ব নাও। দেবী, মহাপরাক্রমশালী তোমার এই পুত্র মনুষ্য ভাব প্রকাশ করি চিরকাল বিজ্ঞজনের মতো সুখী হইবে। তোমার এই পুত্র যতদিন মানুষের ভাব বজায় রাখি চলির পাইবে, ততদিন সুখে রাজত্ব করিবে। যখন মনুষ্য ভাব ত্যাগ করি অন্য ভাব গ্রহণ করিবে, তখন তার পক্ষে সুখে রাজত্ব করা হইবে না। সেই মতো পুত্র যত্ন করো ধরিত্রে। তাই হবে প্রভু। শোনো ধরিত্রে, এই বালকের যখন 16 বছর বয়স হইবে, তখন সে ধন রত্ন হাতি ঘোড়া সমৃদ্ধ সুখে রাজ্য লাভ করিবে। 16 বছর বয়সে তোমার এই পুত্র নরক প্রাগ জ্যোতিষপুরে রাজত্ব করিবে। দেবী ধরিত্রীর দেয়াবর অনুসারে নরক দীর্ঘ জীবন লাভ করে। পূর্বের প্রতিশ্রুতি মতেই শিশু নরক দেখাশোনার দায়িত্ব পায় মিথিলা রাজা জনক। রাজা জনকের যত বুদ্ধি জ্ঞান রণকৌশল বিদ্যা ধর্ম ভক্তি নিষ্ঠা প্রজা হইতে যতগুলা গুণ ছিল, শোক নরক উজাড় করে দিছে। আরো নরক বীর যোদ্ধা নিপুণ পারদর্শী করি গড়ে তোলার জন্যে রাজা জনক গৌতমের পুত্র শতানন্দক শিক্ষার জন্য নিযুক্ত করেছেন। স্বয়ং দেবী ধরিত্রী কাত্যায়নী ধাত্রী রূপে নরকের শিক্ষা দীক্ষা সেবা যত্ন কোনো ত্রুটি রাখেন নাই। এরপর নরক বিদ্যায় নিপুণ ও পারদর্শী হয়ে ওঠে। নরকের রূপ গুণ জনকপুরী শশীকলার মতো শোভিত হল। হে পুত্র, এখন তোর কর্মজীবন শুরু করার সময়। রাজত্ব করার মাধ্যমে শুরু কর সেই কর্মজীবন। প্রাক জ্যোতিষপুরে যে জাগাত রাজত্ব করিব, সে জাগাত দৈত্য সম কিরাত রাজ করিয়াছে বসবাস। ভয়ঙ্কর কি সেই জাতি? সেই ভয়ঙ্কর জাতির পরিচয় পুত্র শোনো তবে। ব্রহ্মপুত্র তরিরঙ্গে করিহ প্রবেশ, মন্দর পর্বতে যাইও কিরাতের দেশ। যাইবে 10টি দেশ আর সাক্ষ্য দ্বীপে, কিরাত জাতিরা আছে অদ্ভুত রূপে। কনক চাপার মতো শরীর বর্ণ, উটাখানার মতো ধরে 2 কর্ণ। থালাহেন মুখেন তাম্রবর্ণ কেশ, এক পায়ে চলে পথ বিক্রমতে বিশেষ। জলের ভিতর বৈশে মৎস্যবধ মুখ, মানুষ ধরিয়া খায় আইসে সন্মুখ। বলিয়া মানুষ ব্যাঘ্র তাহাদের খেতি, আতপ সহিতে নারে কিরাতের জাতি। সীতা লইয়া থাকে যদি কিরাতের ঘরে, যত্ন করি চাহিও তথায় লঙ্কেশ্বরে। পুত্র নরক আজ্ঞা করো পিতা,
দেব দিবাকর বাসিনী স্থান পর্যন্ত কিরাত জাতি অপসারিত করো এবং পালে যাওয়া জনতার শাস্তি প্রদান করো আর শরণাগত রক্ষা করো। হ্যালো পিতা, তোমার আজ্ঞা যথাসময়ে পালন করিছ, এলা কি কাজ আদেশ করো। ধন্য পুত্র ধন্য, এলা তোমার কাজ রাজ সিংহাসনত আরোহণ করার। এক্ষণে তোমার রাজ্যাভিষেক হইবে। কিরাত জাতি পরাজিত করি নরক প্রাগ জ্যোতিষপুর অধিকার করে, আর ক্ষত্রিয় নিয়ম রীতিতে শ্রীনারায়ণ নরকের রাজ্যাভিষেক করে। জয় মহারাজা নরকের জয়। সহস্রপাত সভূমি সর্বত্র স্পৃতা হতাংষ্টিষ্ঠ ছাঙ্গুলম ওং সর্বত্র পানিপাদং তৎ সর্বত্র হস্তি শিরোমুখম সর্বত্র শ্রুতি মল্লকে সর্বমাবৃত্তে তিষ্ঠাতি জ্যোতিষ্মামপি তজ্জ্যোতিস্তমস্য পরমচ্যুতে জ্ঞানং জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বষ্ট বিষ্টিতম ওং গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ প্রভব পল্লবং স্নানং নিধানং বিস্ব্যাপং ওং তম্মদিদেব পুরুষ পুরাণ স্তমমস্য বিশ্বস্য পরং নিধানং তম ব্যয় শস্যত ধর্মগোপ্তা সনাতনং পুরুষ মতমে। জয় মহারাজা নরকের জয়। জয় মহারাজা নরকের জয়। জয় মহারাজা নরকের জয়। পুত্র নরক, সর্বদা পূর্বপুরুষক স্মরণ করি তার নীতি আদর্শ অনুসরণ করিলে গতি চলমান থাকে। সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগের শাসন যন্ত্র গদা চক্র শঙ্খ পদ্ম। এই চার যুগে দুইটা শঙ্খ আর চক্র তোক দিলুম, প্রয়োজনে ব্যবহার করিস। এই শঙ্খ চক্র ব্যবহার করি যথা আজ্ঞা পিতা। পুত্র, শক্তিরূপিণী মা কামাখ্যার নিত্য পূজা সর্বদা মনত রাখিস, না হোস বেভিচারী। ভক্তিনিষ্ঠা সহ মন উজাড় করি মা কামাখ্যা পূজিস। বাছা, দেখিবু তোর সাথে মাও সর্বদা আছে, কিন্তু মাক স্মরণ না করিব
তোর রাজ্যপাট প্রজাবাসী শোক হারাবো, খেয়াল রাখিস বাছা। মাতা, যতদিন বাঁচি থাকিবে তোমার এই নন্দন, তোমার মুখের অমৃত বাক্য না হইবে খণ্ডন।